মাদক মামলায় রুবেল খানকে গ্রেফতার, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পরিবারের। খুলনা নগরীর দৌলতপুর এলাকায় এক যুবককে মাদক মামলায় গ্রেফতারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে খুলনা আদালত চত্বরে উপস্থিত সাংবাদিক সামনে অভিযোগ তুলে ধরেন পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় এক মাদক ব্যবসায়ীর প্ররোচনায় পুলিশ রুবেল খান নামে ওই যুবককে আটক করে মিথ্যা মামলায় আদালতে সোপর্দ করেছে। পরিবারের সদস্যরা জানান, রুবেল খানের বিরুদ্ধে বর্তমানে কোনো মাদক মামলা নেই। তাকে অহেতুকভাবে আটক করে ইয়াবা উদ্ধারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, 25 জুন 2026 তারিখে দৌলতপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রুবেল খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারের সময় রুবেল খানের কাছ থেকে 60 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 18,000 টাকা। এই ঘটনায় দৌলতপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে কেএমপির দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদুল ইসলাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ, এখন সেই জামাই আবার বাড়িতে বাসে আসে, আবার হুমকি দিচ্ছে, তোমাকে এইবার দেবো, এইবার সবাই দেবো, সবাই রেয়ে দিয়ে ধরাইয়া দেবো পুলিশের কাছে, জেলখানায় তোমাকে মাইরে ফেলাবো, এই সেই অনেক হুমকি দিচ্ছে। তার নামে কোনো মামলা নাই, কিছু নেই। মাদক ব্যবসায়ী শাহিন বড় ব্যবসায়ী, সেই অর্ধ অঞ্চলে সেই ডিলারকে না ধরিয়া সেই ডিলার থানায়, দৌলতপুর থানায় 40,000 টাকা দিয়া কারোগারে দিয়া, এই আমার জামাই ভালো মানুষ শোয়ার থেকে 4 জনে কোলে করে নিয়ে যাই, রাত 12টার পরে তারে থানায় নিয়ে মারধর করে অত্যাচার করে তারে মামলা দিয়ে 60 পিস বাবা দিয়ে চালান করে। তার নাম হচ্ছে রুবেল। সে দীর্ঘদিন বাইরে ছিল, এখন সে সিএনজি চালায়। পারিবারিক কলহের কারণে শাহিন হাওলাদার, যে ইয়াবার ডিলার সম্পর্কে আপনারা জানবেন এলাকায় খোঁজ নিলে, তার মাধ্যমে ওই জায়গায় ইয়াবা বিক্রি হয়। সেই ইয়াবার টাকা দিয়ে এই পর্যন্ত সে 60 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করছে। রুবেলকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দৌলতপুর থানায় যাই। সেখানে যাওয়ার পর থানার লোকরা আমাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদেরকে থানা থেকে বের করে দেয়। তার 60 পিস বাবা দিয়ে তার মামলা দিয়ে তার আজকে কোর্টে পাঠায়। এই বিষয়ে কেএমপির দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদুল ইসলাম বলেন, ওর নামে কি আগে পরে কোনো মামলা আছে থানায়? আগেও তো মামলা আছে, এইটা রুবেলের নামে একটা মাদক মামলা ছিল না, একটা ছিল।